ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার জেরে কোন কোন মার্কিন সম্পদ ইরানের পাল্টা আঘাতের লক্ষ্য হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছে এবার আর যুক্তরাষ্ট্রের মাল্টি বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরীগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পাবে না। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। হরমুজ প্রণালীর একেবারে কাছাকাছি অবস্থান নেওয়া এই রণতরী থেকেই ইরানের ওপর মার্কিন যুদ্ধবিমান হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এমন কিছু ঘটলে প্রথম ও প্রধান লক্ষ্যবস্তু হবে এই বিমানবাহী রণতরীটি, এ বিষয়ে প্রায় নিশ্চিত বিশ্লেষকরা। তাদের মতে খামেনির নির্দেশ পেলেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রণতরীটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথগুলোর সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার অজুহাতে যুক্তরাষ্ট্র ইউএসএস রুজভেল্টকে তাদের পঞ্চম নৌবহরের অপারেশনাল এলাকায় মোতায়েন করেছে। তবে বাস্তবতা হল এই মোতায়েন পুরো অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন যদি ইরানের ওপর সামরিক আঘাত হানে তাহলে তেহরান তার জবাব বহুগুণ শক্তিতে দিতে প্রস্তুত, এমন বার্তা বারবার দিচ্ছে ইরানি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে ইরানে হামলা চালালে তাকে ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। বর্তমানে ইরানের হাতে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা কয়েক হাজার কিলোমিটারেরও বেশি। এর পাশাপাশি স্বল্প ও মধ্যম পাল্লার অন্তত ৩,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির অস্ত্রভাণ্ডারে। এই ঝুঁকির কথা মাথায় রেখেই বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। ইউএসএস রুজভেল্টের সঙ্গে এই বিশাল নৌবহরের উপস্থিতি অনেকের কাছেই যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা পড়ছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, এই শক্তি সমাবেশের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষ্য অনুযায়ী ইরান যে কোনো সময় এসব ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এই উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। ইরানের ওপর আঘাত এলে প্রথম ধাক্কা আসবে এসব ঘাঁটির ওপরই। অতীতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বিক্ষেপের ঘটনা তারই উদাহরণ। এবারও ভিন্ন কিছু হবে না বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান ঘিরে থাকা অন্তত ৮টি দেশে যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য ঝুঁকি কমাতে ইতোমধ্যেই আল উদেইদ সহ কয়েকটি ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও অনিশ্চিত ও বিপজ্জনক রূপ নিচ্ছে, যেখানে সামান্য ভুল সিদ্ধান্তই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।